এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় ঘোষণা হলো পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে। অর্থাৎ বুঝতে পারছেন, আপনারা যদি একজন পুরুষ হন তাহলে মহিলারা যেভাবে লক্ষ্মীর ভান্ডার পায় ঠিক একইভাবে আপনিও প্রত্যেক মাসে মাসে সরকারের কাছ থেকে একটা ভাতা পেয়ে থাকবেন। আর এর মধ্যে সবথেকে বড় চমক হচ্ছে মহিলারা যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে 1200 এবং 1000 টাকা করে পাচ্ছে, সেক্ষেত্রে পুরুষরা পাবে 1500 টাকা করে। আপনারা তো অনেকেই জানেন 2021 সালে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প চালু করেছিল। আর কিছুদিনের মধ্যে এই প্রকল্পটি সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হয়ে উঠেছিল। এবার সেই সুযোগ আসছে পুরুষদের কাছে প্রত্যেক মাসে মাসে সরকারের কাছ থেকে 1500 করে টাকা নেওয়া। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনাদের এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে প্রত্যেক মাসে মাসে 1500 টাকা করে পেতে পারেন। আর সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে সেই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে আমরা দিয়ে থাকবো এবং ছেলেরা এই প্রকল্পতে কিভাবে আপনি নাম তুলবেন এবং এই প্রকল্পে নিজের নাম তোলার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, এরই সাথে সাথে আপনার কি কি কাগজপত্র থাকতে হবে, সমস্ত তথ্য এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই এই সম্পর্কে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলে দেই, লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে এবং যাবতীয় আপডেট সম্পর্কে নিয়মিত আমরা ভিডিও এবং তথ্য আপনাদের জন্য সম্প্রচার করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। সব থেকে বড় ঘোষণা, ছেলেদের লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের নাম তুললেই প্রত্যেক মাসে 1500 করে টাকা পাবে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনার পরিবারে আপনার ছেলে হন বা মেয়ে হন, এই প্রকল্পের আওতায় প্রত্যেকেই চলে আসছে। এবং আপনার পরিবারে যদি কোনো বেকার ছেলে থেকেও থাকে তাহলে সে কিন্তু এই প্রকল্পের আওতায় চলে আসছে এবং প্রত্যেক মাসে মাসে 1500 টাকা তুলতে পারবে। তো চলুন কি কি বলেছে দেখে নেওয়া যায়। রাজ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে বলতে গেলে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা সুদে পায়। এর আগে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই টাকা বাড়িয়ে 1000 টাকা এবং 1209 টাকা করে দেওয়া হয়েছে। 25 বছরের বেশি বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এবার বন্ধুরা, পুরুষদের জন্য বড় খবর আসছে। পুরুষেরাও পায় প্রত্যেক মাসে মাসে সরকারের কাছ থেকে টাকা। সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র 1000 টাকা বা 1200 টাকা নয়, তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে দেবে 1500 টাকা করে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, আপনি যদি এই প্রকল্পের নাম তোলেন তাহলে আপনি প্রত্যেক মাসে মাসে 1500 টাকা পেয়ে যাবেন। সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। যারা যারা এই নিয়মাবলীর মধ্যে পড়বে তারাই রাজ্য সরকার এবং প্রকল্পটিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবে। আর তালিকায় নাম উঠে গেলে পরের মাস থেকে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মাসে মাসে 1500 করে টাকা দেবে সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেমন তপশিলি জাতি উপজাতি মহিলারা বেশি টাকা পায়, সাধারণত ওবিসি মহিলারাও কম টাকা পায় না। এই প্রকল্পের ক্ষেত্রে সেরকম নয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে আপনি কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে 1500 করে টাকা পাবেন। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই প্রকল্পের আওতা আসা কতটা জরুরি। এবার চলুন আমরা জানবো এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র থাকতে হবে, কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন, আবেদনের কতদিন পর আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র যা ওরা দিলেই হবে, পাসপোর্ট সাইজের ছবি। এই কয়েকটা জিনিস বন্ধুরা আপনাকে রেডি রাখতে হবে এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য। তারপর দেখুন বন্ধুরা কি বলেছে, এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করতে হবে। এরপর দেখুন বলেছে, আবেদনকারীর বয়স আবেদনের বছরে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে বন্ধুরা আরেকটা কথা বলেছে, আবেদনকারীকে একজন বেকার যুবক অথবা যুবতী হতে হবে। ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আবেদন চলছে 2024 সালের জন্য। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই সালে কিন্তু সর্বপ্রথম এটা শুরু হয়েছে এবং ইচ্ছুক আবেদনকারী রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে নাম নথিভুক্ত করতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে নাম নথিভুক্ত করলে আপনারা কিন্তু এই প্রকল্পের আওতায় চলে আসবেন।
অর্থাৎ বন্ধুরা আপনাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং আবেদন করার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে ভিজিট করতে হবে। এরপর ইউএসসি নামক অপশানের উপর ক্লিক করতে হবে। এবার আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই প্রকল্পটি রাজ্যে যুবশ্রী প্রকল্প নামে পরিচিত থাকবে, যার মাধ্যমে যুবক যুবতী উভয় সুবিধা পেয়ে থাকবে। তাই যে সমস্ত যুবক যুবতীরাই প্রকল্পের টাকা পাচ্ছে তাদের কাছে এই প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই মনে হবে। তো বন্ধু আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পটি কতটা দরকার একজন বেকার এবং যুবতী এবং যুবকের ক্ষেত্রে। তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটি সম্পর্কে, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে বন্ধুদের মধ্যে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আর তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে। আজকের এইটুকুই, ধন্যবাদ।